এই চিন্তা আমি না আমার, এই বুদ্ধি আমি না আমার, তাহলে আমি কি? সবই তো দেহি আমার। দেহ আমার, হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, নাক আমার, মুখ আমার, চুল আমার, ভুরু আমার, মাথা আমার, মগজ আমার, বুদ্ধি আমার, সবই তো আমার, তাহলে আমি কে? ওর নাম আজাদ, ওর নাম কালাম, ওর নাম রুবেল। এটা কার? নফসকে, নফসের নাম না, নামটা দিছে দেহের, দেহকে চেনার জন্য। নফসে খবরই তো নিলাম না। এই দেহটা কি প্রাণ? না, এই দেহটা প্রাণের খাঁচা। তাহলে প্রাণ কি? এই হাত আমি না, আমি না। এই পা আমি না, এই হাত আমার। হাত কার? আমার। আমির সাথে অন্য কিছু লাগলেই আমার হয়। যেরকম এই কলমটা কার? আমার। এই পাঞ্জাবিটা কার? আমার, মানে আমার সাথে এই পাঞ্জাবিটা লাগছে। পাঞ্জাবিটা কার? আমার, মানে আমার সাথে এই পাঞ্জাবিটা লাগছে। কলমটা আমার হাতে আইছে, আমির হাতে কলম আসলেই হয় আমার। আমির পকেটে টাকা এলেই কয় আমার টাকা। আমির কাছে যখন বাড়ি আহে তখন কয় আমার বাড়ি। আমির কাছে জায়গা এলে কয় আমার জায়গা। আমির কাছে যা আহে, যদি বিবি আহে তা কয় আমার বউ, যদি জামাই আহে কয় আমার জামাই, যদি সন্তান আহে আমির কাছে কয়টা আমার সন্তান। আমি সন্তান তো কেউ কন না, কোন আমি বউ, কোন আমার বউ। মানে আপনার সাথে অন্য যাহাই আসুক তাহাই আমার। তাহলে আমিটা কি? এই হাত আমি না, এই পাও আমি না, এই চোখ আমি না, আমার। এই হাত আমি না আমার, এই পা আমি না আমার, এই চোখ আমি না আমার, এই কান আমি না আমার, এই মুখ আমি না আমার, এই জিহ্বা আমি না আমার, এই জবান আমি না আমার, এই চামড়া আমি না আমার, এই নাক আমি না আমার, এই দম আমি না আমার, এই চিন্তা আমি না আমার, এই বুদ্ধি আমি না আমার, তাহলে আমি কি? সবই তো দেহি আমার। দেহ আমার, হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, নাক আমার, মুখ আমার, চুল আমার, ভুরু আমার, মাথা আমার, মগজ আমার, বুদ্ধি আমার, সবই তো আমার, তাহলে আমি কে? আমি কাকে বলে? হ্যাঁ, এই আমারের মধ্যে আমি বইয়া রয়েছি। কে দেখে? কে? আমি। আমি দেখি। দেখে কে? আমি। প্রাণে দেখে। শুনে কে? আমি। প্রাণে শুনে। বলে কে? আমি। প্রাণে বলে। খায় কে? আমি। প্রাণে খায়, তাই না বাবা? হাসে কে? আমি। মরে কে? আমি। আমি মরি না? বাঁচে কে? আমি। আমি বাঁচি, আমি মরি, আমি খাই, আমি দেহি, আমি শুনি, আমি হাসি, আমি কাঁদি, আমি দুঃখী, আমি সুখী। আমার সুখ না আমি সুখী, আমি দুঃখী। তাহলে সুখী কে হয়? নফসে। দুঃখী কে হয়? নফসে। তাহলে জাহান্নাম কার? নফসের। জান্নাত কার জন্য? নফসের জন্য। দেহের লেগে জান্নাতও না জাহান্নামও না, কারণ দেহ তাওহীদে বাস করে। দেহ তো হাসরের মাঠে উঠবে না। হাসরের মাঠে উঠবে নফস, আত্মশুদ্ধি করবে নফস, পাপী হয় নফস, কলুষিত হয় নফস। এই নফস তার আবার স্তর আছে। এই নফসকে কোরআনে বলতাছে কয়টা স্তর? নফসে আম্মারা প্রথম স্টেজ। যে নফসটি খান্নাস রূপী শয়তান দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে আছে, কামনা বাসনা মোহমায়া দিয়ে ঢাইকা রয়েছে, সেই প্রাণটিকে, সেই মানুষটিকে বলা হয় নফসে আম্মারার অধিকারী। এই নফসে আম্মারার অধিকারী ব্যক্তিরা কখনো ইবাদত বন্দেগীর ধার ধারে না, ওলি পীর মুর্শিদ রসুল মানার ধার ধারে না, কোরআন হাদিস এই সমস্ত যে বাণী আছে আল্লাহর ওলিদের, আল্লাহর রসুলদের, রবের, এগুলো মানার ধার ধারে না। এই নফসে আম্মারার অধিকারী নফসগুলো তারা সব সময় দুনিয়ার যত তাল তামাশা, দুনিয়ার যত অপকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাছে রসুলের কথা কইলে বিশ্বের মতো মনে করে। তারপরে নফসের দ্বিতীয় স্টেজ, তাহাকে বলা হয় দ্বিতীয় স্তর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কথা আছে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম খেয়েছেন, লা উকসিমু বিনফসে লাওয়ামা। এই লাওয়ামা নফসের কসম। লাওয়ামা নফস কাকে বলে? সংগ্রামরত নফস, যে নফস জিহাদ করে। কিসের বিরুদ্ধে জিহাদ করে? কোন দেশের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না, কোন গোত্রের বিরুদ্ধে না, কোন জাতের বিরুদ্ধে না, কোন দলের বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। যে নফসটি জিহাদের রত আপন মুর্শিদকে সাথে নিয়া, সেই নফসটিকে বলা হয় নফসে লাওয়ামা। সংগ্রামরত নফস, জিহাদরত নফস, সে জিহাদ করবে। কেন জিহাদ করবে? জিহাদ করবে এই নফসটি খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়ে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আল্লাহর বান্দাতে পরিণত হওয়ার জন্য। সাধক নফস
একটি সাধক, একজন মুসল্লি, মুসল্লির বাংলাই হলো সাধক, বুঝছেন? আরো যদি কই বাংলাতে তা শুনলে আবার হিন্দুর গন্ধ হইব, থাক সাধক তুরি থাকে। হ্যাঁ, আমরা তো বাংলা কইলে খেপা যাই, বাংলা ভাষাটা আমরা ভালোবাসতে পারি না। মাতৃভাষা হইলে কি আমরা রিমিক্স ভাষা কই। বাবা পানি কইলে মুসলমান, ময়া কইলে তো মুমিন, আর যদি জল করতে তো হিন্দু। কয় হিন্দু কথা কসকে, কথা হিন্দু না বাবা, এটা বাংলা ভাষা। ভাষাকে সম্মান করেন। আপনি আরবি, ইংলিশ, উর্দু, হিন্দি যত যাই ভালো জানেন, আমারে বুঝাইলে গেলে বাংলাই বুঝান লাগবো নাকি বাবারা? বাংলায় বুঝান লাগবো না? এখন আমাকে সামনে আমি এক জায়গায় আলোচনায় গেছিলাম, এক আলেম সাহেব আমারে কইলো আপনি যদি বলেন আমি 1 ঘন্টা আরবিতেই কথা বলবো, কোনো বাংলায় কোনো কথা বলবো না। উনি যে অনেক আরবি জানেন তা বুঝাইলো। তা আমি কইলাম বাবা যারা শুনতে আছে হেরা কি বুঝবো? আমি তাই আইছি যারা শুনতে আইছে তাকে দুই একটা কথা যদি বুঝাইতে পারি এইটার জন্য। আমি আরবি করলে হ্যাঁ চুপ করে বই থাকবো। কয় কি বুঝছস? কয় বহুত বুঝছি। কয় কি বুঝছস? কয় চোখ বুঝছি। এছাড়া তো বুঝে নাই, কারণ আমাকে বুঝাইতে গেলে বাংলা ভাষায় বুঝাইতে হবে। নফসে লাওয়ামা, নফস প্রাণ, লাওয়ামা মানে সংগ্রামরত প্রাণ, জিহাদরত প্রাণ। এই জিহাদ মানেই হচ্ছে সংগ্রাম। জিহাদ করবেন কার বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে না। ঢাল তলোয়ারের যে জিহাদ, এটা মেজাজি জিহাদ। এটা সবার কপালে জুটে নাই, ওই আমলে জুটছে যখন ইসলাম ছড়ানোর একটা বিষয় ছিল। এখন তো সব জায়গায় ইসলামের দাওয়াত এসে গেছে। এখন হাকিকি জিহাদ করতে হবে। কোরআনে ঢাল তলোয়ারের জিহাদের কথা বলা হয় নাই, কোরআনে বলা হয়েছে নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবে, এই জিহাদে আকবরের কথা বলা হয়েছে। এই জিহাদ করেন। এই জিহাদ কারে লয়ে করবেন? আর শয়তান কারে লয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে? যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে চান আমি বলবো। এই নফসে লাওয়ামা অধিকারী ব্যক্তি, সে খান্নাস মুক্ত হইলেই তাকে বলে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস। মুতমাইন শান্ত, পরিতৃপ্ত। তখন তাকে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, ইয়া ওহে আইয়ুহাতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। বাবা এটা কি মরণের পরে ডাকলো না প্রেজেন্ট বর্তমানে ডাকলো? পরিতৃপ্ত নফস কি বাইসা থাকতে হইতেইব না মরণের পরে হবেন? নফসে আম্মারার অধিকারী কি বাইসা থাকতে হয় না মরণের পরে হয়? এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে আম্মারার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে লাওয়ামার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হয়। এবং এই পৃথিবীতে থাকা অবস্থায়, এই দেহে জীবিত থাকা অবস্থায়, দেহ ধারণ করে থাকা অবস্থায় আপনার আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করতে হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। এটা প্রেজেন্ট, ইসলামে বাকি নাই, বাকির নাম ফাঁকি। আল্লাহ রাব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন বাকির প্রেসক্রিপশন এই মানব জাতিকে দেয় নাই, দিয়া যায় নাই আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে, রুহুল আমিন আল কুরআনুল কারীমের বাণী নিয়ে আসছে নগদ। মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করছে নগদ। হেরা পর্বতে রুহুল আমিন কুরআন নিয়ে আগমন করছে নগদ। নবুয়ত ডিক্লেয়ার দিছে আল্লাহর হাবিব নগদ। এই দেহ এই জিন্দেগিতে 63 বছরের হায়াতে জিন্দেগিতে না, আচ্ছা 27টা যুদ্ধ হইছে নগদ। আচ্ছা মহানবী তিনি এই জান্নাতের সুসংবাদ এই তাদের সাহাবাদেরকে যে নফসে মুতমাইন্নার অধিকারী করে দিছে, এটা কি নগদ না বাকি? তা আমাকে সব বাকির কথা কয় কে? সব মরণের পরে ভাইবেন। জান্নাতের ডাক নগদ, জাহান্নামের ভয় নগদ। জাহান্নামে কেউ যাইবেন না, জাহান্নামে আছেন। একটা নফস যখন দুনিয়ার মধ্যে ডুবা থাকে ততক্ষণই সে জাহান্নামে থাকে। খান্নাত যুক্ত নফসই জাহান্নামী। এক কথা, জাহান্নামে যাইবেন না, জাহান্নামে আছেন। এই জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহর বান্দায় ঢুকতে হবে। এর জন্য আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস কয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করব? আর দেহ কতবার মরব? হিসাবই নাই। কারণ নফস যতদিন খান্নাত যুক্ত থাকবে ততদিন দেহ ধারণ করতেই হবে, মরতেই দেহের মরণ। আর জীবনে একবার নফস খান্নাস মুক্ত হবে। খান্নাস মুক্ত হইলে সে রবের বান্দায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে এবং রবের চেহারা হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা
রবের চেহারা ধারণ করে রবের মহানূরের মধ্যে ফানা হয়ে থাকবে। এর জন্য তার আর মরণ নাই। নফস মরে, মরে কে? দেহ। রুহের মরণ আছে? রুহের লেগে দোয়া করবেন জীবনে, রুহের মাগফিরাত কামনা করবেন। যারা রুহের জন্য সওয়াব পাঠায় তারা রুহের রহস্য বুঝে না, তারা কোরআন গবেষণা করে নাই, তারা কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারে না। কারণ রূহ আল্লাহ রূহ রূপে, রব্বুল আলামিন রূহ রূপে প্রতিটা জিন এবং ইনসানের জীবন রোগের নিকটে অবস্থান করে গুপ্ত রূপে। যখন ওই নফসটি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায় তখন এই গুপ্ত রূহ সে রব রূপ ধারণ করে তাকে দিদার দেয়। যেরকম মা মরিয়ম মেহরাবে বসে সাধনার আগে রূহের দেখা পায় নাই, পাইছে? কিন্তু যখন সাধনা করছে, মুরাকাবা মুশাহেদা করছে, বাশার রূপ ধারণ করে রূহ দেখা দিয়েছে। আল কোরআন সূরা মরিয়ম কইলা দেখেন। রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ মরে না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না, রূহ সে পাপ করে না, রূহ সে পাপিও না, পুণ্য করে না, পাপ করে না। কারণ রূহ হচ্ছে আল্লাহর জাত রূপ, রয়ং রব্বুল আলামিনের একটি রূপের নামই হচ্ছে রূহ। কুলুর রূহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব হইতে আলাদা না। কুলুর রূহি মিন আমরি রব্বি, কুল বলে দিন এই রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ কি রব হইতে আলাদা? না। কুল্লু রুহিন যায়কাতুল মউত সারা কোরআনে তো নাই, আছে? আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করব কেমনে? খান্নাস রূপী শয়তান কামনার মৃত্যু হইলেই নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ হয়। নফসের মৃত্যু আর দেহের মৃত্যুর মধ্যে তফাৎ আছে। দেহের মৃত্যু যখন অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন হয়, অক্সিজেন নিতেও পারে না, ছাড়তেও পারে না, তখন হলো দেহের মৃত্যু হয়। আর নফসের মৃত্যু কখন হয়? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ কখন করে? যখন ওই যে বললাম আমি দেখি, তাহলে দেখে কে? চোখে না। চোখ দেখে বাবা? চোখ যদি দেখতো আন্ধারেও দেখতো, আধারে দেখতো না? চোখ তো দেখে না। চোখের পিছে আরেকজন আছে যে দেখে, চোখ দিয়া দেখে। কয় না আমি চোখ দিয়া দেখি, আপনারা কোন নয় চোখ দিয়া দেখ, চোখ দিয়া দেখ, চোখ দিয়া দেখি। আমি চোখে দেখি না, এই চোখ দিয়ে দেখে দৃষ্টি, এই দৃষ্টিটাই আমি। এই দৃষ্টিটা যখন কামনা যুক্ত থাকে, এই নজরটা যখন কামনা যুক্ত থাকে তখন সে ওইখানে খারাপ ছাড়ার ভালো কিছুই চোখে দেখে না। এই জন্য দেখবেন যারা সব জায়গা মানে মনের মধ্যে যার টেকা, নজরে যার টেকা টেকা টেকা, যে জায়গায় যাইব ওই জায়গায় খালি টেকার খবর লইব, টেকাই দেখবো। যার নজর কামনা যুক্ত, কাম ভাব, যৌনতা, প্রচন্ড যৌনতা, তার হিংস্রতার মানে পশুর মতো হয়ে গেছে, তার এত যৌন উত্তেজনা, সে যে কোনো নারী দেখুক, রমণী দেখুক, বুড়ি দেখুক, যাই দেখুক, এর খালি ওই যৌনতার বেসালি আইব। কারণ হ্যাঁ, ওই যৌনতা ছাড়া তার দৃষ্টিতে কিছু চিন্তা করতে পারে না। বুঝতে হবে এই নজরটা শয়তান যুক্ত। স্বার্থবাজরা দেখবেন স্বার্থ ছাড়া কিচ্ছু চোখে দেখে না। এই জন্য নজর পাল্টান, জীবন পাল্টায় যাইব। আমার আপনার তালাশ কি? চোখ দেখা না, চোখের আড়ালে যিনি দেখতেছে তাকে দেখা। চোখের আড়ালে যে দৃষ্টি, সে কে? এই চোখ তো মইরা গেলে দেহের মধ্যে থাকে কিন্তু দৃষ্টিতে থাকে না, তার মানে এই চোখের আড়ালে কিছু একটা ছিল। এই নাক তো মইরা গেলে লাশের মধ্যে নাক থাকে না, দেহের মধ্যে। আপনারা আপনাদের বাপ দাদা এলাকার মানুষ মরে না, দেখেন না নাক কি উইরা যায়? নাক তো থাকে কিন্তু নাকের মধ্যে দুমটা থাকে না। তাইলে নাকের ভিতরে যে দুম আইলো গেল এইটাকে, এইটার তালাশ করেন। কান তো সবার থাকে কিন্তু শ্রবণ থাকে না, কেউই শুনে না। এই যে লাশ দইরা ফুলাপানে শিখার বার্তা, আত্মীয় স্বজনে শিখার বার্তা, আরে কান্দা কাটি। আর যদি বড় লোক মরে, এলাকার বড় নেতা মরে, তে তো জানা যায় লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। বড় লোকের জানা যায় মানুষ বেশি হয়, গরিবের জানা যায় মানুষ হয় না। হয় গরিবের জানা যায় মানুষ এবার চায় না। এই রহস্য আমি বুঝলাম না, কি কারণ অজ্ঞাত। সারা জীবন যারা বাস বেশি দেয় এগো জানা যায় লোক বেশি দেই না। ভুল করলাম রে বাবা, উচিত কথা হাজির সাহেবের মুখ খারাপ হয়ে যাব। তাহলে এই যে কান থাকে কিন্তু শুনে কি? তাহলে আমার তালাশ হলো যে শুনে তাকে, যে দেখে তাকে, যে দম নেয় তাকে। আমার তালাশ জিহ্বা তো থাকে কিন্তু জিহ্বার স্বাদ থাকে না। ওই স্বাদটাকে, এইটা এই চামড়া হাত পাও তো থাকে কিন্তু একটা মানুষ ঘুমাইলে তার শরীরে ডলা দেন সে জায়গা যাইব, জাগে না? তার শরীরে টাচ করেন জায়গা যাইব। কিন্তু একটা মানুষ মইরা গেলে
আরে শরীরের উপর দিয়ে করা চালাইলে দিলেও তো জাগে না, কিচ্ছু কয় না। কয় এলাকার মানুষ এক কাপড় খুলে না পঞ্চায়েত, তখন আবার পোলা বান্ধে কাপড় খুলবার দেয় না, বউরে কাপড় খুলবার দেবে স্যার, তখন আমরা খুলুম। এলাকায় যে গোসল দেয় যে মুর্দার পোস্টমর্টেম জাগ হয় তাকে সিরে ফারে মাতে, মানে সিলেটি ভাষা মাতো কে, মানে কিছু বলে না তো। তাহলে কে ছিল এইটা? এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই নফসই রবের সবচেয়ে বড় রহস্য, এই নফসই খান্নাসের রহস্য। কারণ নফসের সাথে খান্নাস থাকে, আবার এই নফসের নিকটে রব থাকে। দলিল আমরা বলি কি সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ করি প্রথমে, ও বাবা মন দিয়া শুইলেন, জীবনে হায়াতে জিন্দিগি তার পাবো কিনা, আমার দয়াল মুর্শিদ আনবো কিনা তা জানি না, কোন দিন মালিকুল মউত আইসা হাজির হয়ে যায় সামনে। সর্বপ্রথম আমরা কি ফরিয়াদ করি? সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ কি? আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আলহামদ একমাত্র প্রশংসা, লিল্লাহি সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব, আর রহমান আর রহিম তিনি দয়ালু, তিনি পরম দয়ালু। কে? রবি আল্লাহ পরম দয়ালু, পরম দাতা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে বাদশাহ। যারা আরব রাষ্ট্রে গেছেন, বাদশার আরবির হয় মালিক, মালিক ফাহাদ রুট, মালিক আব্দুল আজিজ রুট, মালিক ওই ইংরেজিতে আবার নিচে লিখে দিয়েছে কিং ফাহাদ রুট, মালিক ফয়সাল রুট, মালিক সালমান রুট। দেখেন আরবিতে বাদশারে বলা হয় মালিক, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। তিন আয়াত প্রশংসা করলেন। তারপরে আপনি কি করেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। কার ইবাদত করেন? রবের। মস্তানি সাহায্য কার কাছে চান? রবের কাছে। কি চান? মস্তানি সাহায্য। নাস্তাঈন, নাস্তাঈনের মাসদার দাউন হচ্ছে, মূল শব্দ হচ্ছে মস্তান। আল্লাহর মস্তানি সাহায্য চাই। মস্তান কাকে বলে? যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে রবের মহানূরের মাঝে, রবের মাঝে ফানা হইয়া রবের চেহারা হইয়া রইছে, ওয়াজহুল্লাহ হয়ে গেছে, সেই মুমিন ব্যক্তিটাকেই বলা হয় মস্তান। যেই পর্যন্ত একটি নফস রবের মধ্যে ফানা হইতে পারে না সেই পর্যন্ত তাকে মুমিন বলা হয় না। মুমিন অনেক উঁচু বিষয়। এই মস্তানি সাহায্য চাই বলতেছেন সবচেয়ে বড় ফরিয়াদ। তাহলে সে মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাকে দান করেন, সিরাত পথ, আল মুস্তাকিম একমাত্র সঠিক পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক। আপনি রবের কাছে কি চাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। রবের কাছে সবচেয়ে বড় ফরিয়াদ। আপনি কিন্তু বলেন নাই ইহদিনাস দুনিয়া, ইহদিনাস মাল পানি, ইহদিনাস সিরাতাল মাল পানি কইছেন, ইহদিনাস সিরাতাল দুনিয়া কইছেন, ইহদিনাস সিরাতাল কোম্পানি কইছেন যে আমার কোম্পানির রাস্তা দেখাও, দুনিয়ার রাস্তা দেখাও, মাল পানির রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মসজিদ মাদ্রাসা কইছেন, কোরআন হাদিস কইছেন না। কি কইছেন? কইছেন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাকে একমাত্র সঠিক পথ দেখাও। তারপরে বলতেছেন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত ওই পথ, আল্লাযিনা তাহাদের পথ, আল্লাহ জিনার পথ। আল্লাহ জিনা মানে যাহারা, তাহারা, তাহারা যাহারা। আল্লাহ জিনা অর্থ আল্লাহ জিনা, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহারা আপনার কাছে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকট বিপথগামীও নয়, পথভ্রষ্ট নয়। রবের কাছে কি চাইলেন? সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে বড় ফরিয়াদ। সিরাতাল মুস্তাকিম কে? আল্লাযিনা, তাহারা। তাহলে এই তাহারা কারা? যারা আল্লাহর থেকে পুরস্কার পাইছে। তাহলে আল্লাহর কাছে পুরস্কার কে পাইছে? সূরা নিসা আল্লাহ কইতাছে আনামাল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আমার কাছে পুরস্কার প্রাপ্ত কি? নবীগণ, সিদ্দিকীগণ, সিদ্দিকগণ, শাহাদায়গণ, সালেহিনগণ। এই সমস্ত আল্লাহর ওলি, মুমিন, নবী, রাসূলগণ হচ্ছে সিরাত আল মুস্তাকিম। একমাত্র সিরাত আল মুস্তাকিম হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের পিতা হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কাণ্ডারি হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কাণ্ডারি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আল্লাহর ওলিগণ
আল্লাহর ওলিরা এই সিরাতাল মুস্তাকিম রে বাঁশ দিয়া লুরাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করলাম। সিরাতাল মুস্তাকিম রে পথে কাটা বিছায়, সিরাতাল মুস্তাকিমের পথে কাটা বিছায় নাই, কারা বিছাইছে? কাফেরেরা। সিরাতাল মুস্তাকিমকে বলে নাই তুমি তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা যে বাজারে যাই তুমি ওই বাজারে যাও, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যেভাবে ঘুমাই তুমি ওইভাবে ঘুমাও, তুমি আবার নবী এলে কেমনি? কয় নাই? আল্লাহ কইছে কাফেরেরা কয়, কাফেরেরা কয় যে নবী আমাদের মতো মানুষ, আমরা যে বাজারে যাই তুমিও সেই বাজারে যাও। কাফেরেরা কয়। ওখানে আমরা সিরাতাল মুস্তাকিমকে চিনতে পারলাম না, সিরাতাল মুস্তাকিমের কাছে গেলাম না, আল্লাহর ওলির কাছে বায়াত হইলাম না, আল্লাহর ওলির কাছে যায় মুরিদ হইলাম না, আমরা নিজেরা নিজে ইচ্ছা মতো ইবাদত বন্দেগী কইরা মুক্তি লয়ে লইলাম বাস। আবার এমন আমাগো অহংকার, দুইটা সূরা পড়ছি, তিন চারটা সূরা পড়ছি, একটু তাসবিহ তাহলিল করছি, লাস্টে মুনাজাত করি, আল্লাহ যাহা পাঠ করলাম, যাহা তিলাওয়াত করলাম, ভুল গলতি মাফ করো, কইরা কবুল করো, কবুল করে এর সওয়াব নজর পাঠায়া দাও রাসূলের রূহে, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় না? মহানবীর রূহ মুবারকে কি আল্লাহুম্মা আমিন। মুনাজাতটা ডং এরকম, আয় আল্লাহ যত তিলাওয়াত করছি, যা করছি, ভুল গলতি মাফ করো, মাফ করে দিয়া কবুল করো, কবুল করে দিয়া এর সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায় দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। বলে না? নাউজুবিল্লাহ। দুইটা কারণে বললাম কোরআন দর্শন বিরোধী কথা এটা। এক নাম্বার হইল রূহের জন্য সওয়াবেরই দরকার নাই, রূহ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনে রূহের কথা 21 বার আসছে, এক জায়গায় রূহের সৃষ্টি বলা হয় নাই, বলা হয়েছে উলকির রূহা, আমরা রূহ নিক্ষেপ করি, ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে। আবার আল্লাহ বলতাছে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সেজদা দিবা। নফসকে সেজদা দিতে বলে নাই, বলছে আমি আদমকে যখন রূহ ফুৎকার করব, রূহ ফুৎকারের সঙ্গে সঙ্গে সেজদা দিবাতে। সেজদাটা কি নফসেরে দিল? সেজদাটা কি দেহেরে দিল? না, সেজদা দিয়েছে ওই রূহ রূপী রবকে, রব রূপী রূহকে। রূহকে সেজদা করতে হয়, নফসকে না, দেহকে না। কিন্তু ওই রূহ প্রকাশ হয় দেহ এবং নফসের নিকটে এবং উপরে। বুঝতে হবে এই রূহের সওয়াব পাঠায়। আর দ্বিতীয়ত হইল রাসূলের জন্য সওয়াব পাঠায়। আচ্ছা বলেন তো, নামাজি কি রাসূলের জন্য দোয়া করতে পারে? আপনারা তো নামাজি, তাই না? খান্নাস যুক্ত নফস রাসূলের জন্য দোয়া করতে পারে? রাসূলকে, রাসূল খান্নাস মুক্ত মহাপুরুষ, রাসূল আজন্ম মাসুম, রাসূল আগমন করে, রাসূলকে সৃষ্টি করা হয় নাই। কোরআনে কোথাও বলে নাই যে আমি রাসূলকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে নূর এসেছে তোমাদের মধ্যে এবং স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। বলে নাই? বলছে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে রহমতের জন্য দোয়া হয়। দোয়া বড় না রহমত বড়? সওয়াব বড় না রহমত বড়? তো যেখানে রহমত বড় সেখানে সওয়াব পাঠান কেমনে? যেখানে রহমত বড় সেখানে দোয়া করেন কেন? দোয়া দরকার পাপীর জন্য, যে নফস পাপী, যে নফস খান্নাস যুক্ত, যে নফস জুলুম করছে তার জন্য দোয়ার দরকার। দোয়ায় হেদায়েত হবে।